আসসালামু আলাইকুম এভরিওয়ান, এনি স্টোরি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগতম। তো সাকামোটো ডেইস এনিমের এপিসোড 7 চলে এসেছে। তো আজকে আমরা সাকামোটো ডেইস এনিমের এপিসোড 7 এক্সপ্লেন করব। তাহলে চলো বেশি কথা না বলে গল্পে যাওয়া যাক। এপিসোডের শুরুতে আমরা দেখি সাকামোটো আর তার ওয়াইফ হানার স্কুলে এসেছে প্যারেন্টস টিচার মিটিং এর জন্য, আর তারা তাদের দোকানে সিন আর লুকে রেখে এসেছে। এরপরে সিনে আমাদের সাকামোটোর দোকানকে দেখানো হয়। আমরা দেখি সেখানে লু আর সিন ঝগড়া করছিল। লু বলে, আমি তোমার সামনে আনকমফোর্টেবল ফিল করি, কারণ আমি জানি না কখন তুমি আমার মাইন্ড রিড করে ফেলো। এই কথা শুনে সিন অনেক রেগে যায়। তারপর সিন সেখান থেকে চলে যায়। এরপর কিছুক্ষণ পর আমরা দেখি লু দোকানে একা বসে আছে। লু সিনের অ্যাপ্রন পরেছিল, আর এই জন্যই তারা ফাইট করছিল। এরপর হঠাৎ সেখানে কিছু মানুষ এসে লুকে সিন ভেবে তাদের সাথে নিয়ে যায়। এরপর তারা যাওয়ার সময় একটা ছবি বের করে, আর ছবিটা ছিল সিনের। আসলে এরা সিনকে ধরার জন্য এসেছিল, কিন্তু লু সিনের অ্যাপ্রন পরার কারণে ভুলে তারা লুকে ধরে নিয়ে আসে। তখন পিছন থেকে একজন বলে, এই বাচ্চাটার থেকে তারা কি চায়? তখন সামনে থাকা লোকটা বলে, সিন হলো একটা ভ্যালুয়েবল টেস্ট সাবজেক্ট, যে কিনা সব মানুষের মাইন্ড রিড করতে পারে। এরপর সামনে বসে থাকা লোকগুলো সিনকে নিয়ে খারাপ কথা বলতে থাকে। তখন লু রেগে গিয়ে সামনে থাকা লোকটাকে লাথি মেরে ফেলে দেয়। এরপর লু বলে, সিন একটু স্টুপিড টাইপের ছেলে, কিন্তু সিন তোমাদের থেকে অন্তত ভালো আছে। লু বলে, সিন যে এরকমই হোক না কেন, তোমাদের ওকে নিয়ে খারাপ কথা বলার কোনো অধিকার নেই। তখন লু যে লোকটাকে লাথি মেরেছে সে বলে, তুমি কে? তখন লু তার নাম বলে। তখন তারা বুঝতে পারে যে তারা ভুল মানুষকে তুলে নিয়ে এসেছে। এরপর আমরা দেখি সিন দোকানে চলে এসেছে। সিন সেখানে পরে থাকা কাচের টুকরা দেখে বুঝে যায় যে এখানে কিছু না কিছু তো হয়েছে, আর লুও এখানে নেই। তখন সাকামোটো দোকানে চলে আসে, আর শিন সাকামোটোকে সব কথা বলে দেয়। সাকামোটো তখন শিনকে বলে, তোমার যে অ্যাপ্রনের ব্যাজ রয়েছে সেখানে আমি ট্র্যাকার লাগিয়ে রেখেছি। এরপর তারা লুর লোকেশন ট্র্যাক করে ফেলে। এরপর আমরা দেখি সেই কিডন্যাপাররা অনেক টেনশন আছে। তখন সেখানে থাকা একজন কিডন্যাপার বলে, চলো আমরা একে শিন বলে বসের কাছে দিয়ে দেই। এরপর আমরা সাকামোটো আর শিনকে দেখি তারা তাদের বাইক নিয়ে ফ্লাইওভার থেকে লাফ মেরে সোজা কিডন্যাপারদের ভ্যানের সামনে এসে পড়ে। এরপর কিডন্যাপাররা বুঝে যায় যে হলুদ চুলওয়ালা ছেলেটাই শিন, আর এখন আমাদের ওকে ধরতে হবে। এরপর শিন তাদের মাইন্ড রিড করে ফেলে। তারপর সেই কিডন্যাপাররা তাদের গাড়ির দরজা খুলে সেখান থেকে আরো 3জন কিডন্যাপার বের হয় সাকামোটোদের ধরার জন্য, কিন্তু সাকামোটো এক লাথি মেরে একটা কিডন্যাপারকে নিচে ফেলে দেয়। এরপর এক এক করে তারা সব বাইকারদের মেরে নিচে ফেলে দেয়। তখন লু সেই কিডন্যাপারদের বলে, এখনো সময় আছে, এগুলো বন্ধ করে দাও, না হলে তোমাদের অবস্থা অনেক খারাপ হবে। এই কথা শুনে সেই কিডন্যাপার লুর গলা ধরে ফেলে এবং বলে, তুমি জানো না আমাদের বস কতটা ভয়ঙ্কর, আর যদি আমরা শিনকে নিয়ে যেতে না পারি তাহলে আমাদের বস আমাদেরও ছাড়বে না। এরপর সেখান থেকে একজন কিডন্যাপার গাড়ির উপর উঠে যায়, আর সেখানে শিনও ছিল। তখন কিডন্যাপার তার ইউনিফর্ম খুলে ফেলে। এরপর হঠাৎ সে গায়েব হয়ে যায়। তারপর সে শিনকে মেরে অন্য একটা গাড়ির উপর ফেলে দেয়। এরপর সে সাকামোটোকে মারতে যায়, কিন্তু সাকামোটো তার গলা ধরে ফেলে। কিন্তু সেই কিডন্যাপার সাকামোটোর বাইক ফুটা করে দেয়, যার কারণে সাকামোটোর বাইক ব্লাস্ট হয়ে যায়। তারপর সেই কিডন্যাপার গাড়ির ভিতরে চলে যায় এবং বলে, আমাদের এই মেয়েটাকে দিয়ে কাজ চালাইতে হবে। আমরা দেখি শিন আর সাকামোটো রোডের এক পাশে বসে আছে। শিন সাকামোটোকে বলে, এই লোকগুলো ল্যাব থেকে এসেছে, আর এটা একটা ইলিগাল সায়েন্টিফিক রিসার্চ ফ্যাসিলিটি, আর আমিও সেখানে বড় হয়েছি। শিন বলে, কিন্তু ওরা এতটাও খারাপ ছিল না। সাকামোটো বলে, আমাদের যে কোনো ভাবে হোক লুকে ফিরিয়ে আনতে হবে। এরপর সাকামোটো আর শিন লুর লোকেশন ট্র্যাক করতে করতে একটা মিউজিয়ামে চলে আসে। শিন সাকামোটোকে বলে, ওদের ল্যাব হলো বেসমেন্টে, যেখানে ওরা এক্সপেরিমেন্ট করে। এরপর তারা মিউজিয়ামের ভেতরে চলে আসে। এরপর আমরা দেখি কিডন্যাপাররা লুকে নিয়ে কোথায় যেন যাচ্ছে। লু দেখে অনেক সায়েন্টিস্ট সেখানে কাজ করতেছে। তখন একজন ডিয়ারের মাস্ক পরা লোক কিডন্যাপারদের জিজ্ঞেস করে, তোমরা কি হলুদ চুলওয়ালা ছেলেটাকে নিয়ে এসেছো? কিডন্যাপাররা বলে, হ্যাঁ। তখন ডিয়ারের মাস্ক পরা লোকটা বলে, কিন্তু এর চুলের কালার আর জেন্ডার ছবি থেকে পুরাই ভিন্ন। সে বলে, যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে তুমি মরবে। তখন পাশে থাকা কিডন্যাপার বলে দেয় যে এটা শিন না। এরপর সেই ডিয়ারের মাস্ক পরা লোকটা লু আর সেই কিডন্যাপারকে জেলে পাঠিয়ে দেয়। তারপর সেই ছেলেটা ডিয়ারের মাস্ক পরা লোকটাকে বলে, আমি তোমার জন্য শিনকে ধরে এনে দিতে পারবো। এরপর আমরা দেখি শিন আর সাকামোটো একটা ভিন্ন জায়গায় চলে এসেছে। তখন সাকামোটো সেখানে থাকা একটা ভাল্লুকের মাথা 90 ডিগ্রিতে ঘুরিয়ে দেয়। তারপর তারা সেখানে একটা লিফট দেখতে পায়। তারা লিফটটাকে খোলার চেষ্টা করে, কিন্তু লিফটটা খুলে না। কিন্তু তখনই সেখানে থাকা সে ভাল্লুকটা তাদের উপর অ্যাটাক করে দেয়। এরপর সাকামোটো একটা কিক মেরে সে ভাল্লুকটাকে মেরে দেয় এবং শিনও সেখানে থাকা আরেকটা ভাল্লুককে মেরে দেয়। কিন্তু হঠাৎ সেখানে একটা ডাইনোসর তাদের উপর আক্রমণ করে দেয়। সাকামোটো আর শিন কোনো মতে তার অ্যাটাক ডজ করে ফেলে। এরপর আবারও সেই ডাইনোসর তাদের উপর আক্রমণ করে দেয়। এই অ্যাটাকটাও তারা অনেক কষ্টে ডজ করে ফেলে। তখন শিন নোটিস করে ডাইনোসরের মুখের ভেতর একটা ডিভাইস লাগানো আছে। এই কথা সে সাকামোটোকে বলে দেয়। এরপর সাকামোটো তার ইলেকট্রিক গান দিয়ে সেই ডাইনোসরের উপর হামলা করে দেয়। এই অ্যাটাকের কারণে ডাইনোসরের অনেক বড় একটা শক লাগে, কিন্তু এই অ্যাটাকের পরও ডাইনোসরের মুখের ভেতরের ডিভাইসের কিছুই হয় না। সাকামোটো আবারও সেই ডাইনোসরের উপর অ্যাটাক করার কথা ভাবে, কিন্তু তখনই ডাইনোসর তার লেজ দিয়ে বাড়ি মেরে সাকামোটোর ইলেকট্রিক গান ভেঙে দেয়। এটা দেখে সাকামোটো অনেক রেগে যায়। তারপর সে একটা ঘুষি মেরে ডাইনোসরের ভেতরে থাকা ডিভাইসটা ভেঙে ফেলে। তারপর সাকামোটো একটা জবরদস্ত কিক মেরে ডাইনোসরকে হারিয়ে দেয়। এরপরে সিনে আমাদের রিসার্চ ল্যাবের সিন দেখানো হয়, যেখানে মাসওয়ালা একটা লোক একজন সায়েন্টিস্টকে বলে, আরাম কম করো আর কাজে মনোযোগ
মনোযোগ দাও। সায়েন্টিস্ট রেগে গিয়ে বলে, আমরা গত 3 দিন ধরে না ঘুমিয়ে আছি। তখন মাছওয়ালা লোকটা সায়েন্টিস্টকে মেরে মাটিতে ফেলে দেয় এবং তার উপর গান পয়েন্ট করে দেয়, কিন্তু তখনই সাকামোটো এসে তার গান ধরে ফেলে এবং শিন তাকে মেরে দেয়। তারপর শিন তাদের জিজ্ঞেস করে আসলে এখানে কি হচ্ছে। তারা বলে আমাদের ল্যাবকে একটা হিটম্যানের গ্রুপ হাইজ্যাক করে ফেলেছে আর আমাদের বসকেও তারা জেলে পাঠিয়ে দিয়েছে। তাদের নিউ বসের নাম হচ্ছে কাশিমা। কাশিমা বলে আমাদের গান আর নাইফস অনেক পুরনো হয়ে গেছে, এজন্য আমাদের হিটম্যানদের কাটিং এজ টেকনোলজির অনেক প্রয়োজন রয়েছে। আর এই বিল্ডিং এর সব ফ্লোরে একজন করে ইনচার্জ রয়েছে, যেখান থেকে একজন ইনচার্জ এখনই পেট্রোলিং এর জন্য এখানে আসবে। আমরা দেখি সেখানে কেউ একজন তাদের দিকে আসছে। তখন সায়েন্টিস্টরা সাকামোটো আর শিনকে একটা আলমারিতে বন্ধ করে দেয়। এরপর আমরা বেসমেন্টের জেলের সিন দেখি। আমরা দেখি লুকে যে কিডন্যাপার এখানে নিয়ে এসেছিল সে কান্না করছিল। তখন লু সেই কিডন্যাপারকে একটা লাথি মারে। এরপর লু সেই দরজা খোলার চেষ্টা করতে থাকে। এরপর আমরা অন্য একজন লোককে দেখি, সে বলে এই তালা খোলা এতটাও সহজ না। লু বলে আপনি আবার কে? লোকটা বলে আমার নাম আসাকুরা, আমি এই জায়গার ডাইরেক্টর। অন্যদিকে সেখানে সেই ইনচার্জ চলে আসে। এই ইনচার্জের নাম হলো ম্যাড হরিগুচি। হরিগুচি সায়েন্টিস্টদের থেকে জিজ্ঞেস করে আসলে এখানে কি হচ্ছে। সায়েন্টিস্ট বলে এখানে কিছুই হচ্ছে না। তখন হরিগুচি একটা পেন বের করে সায়েন্টিস্টের হাতে মেরে দেয়। হরিগুচি বলে তুমি আমাকে পাগল বানায়ো না, সত্যি করে বলে এখানে কি হচ্ছে। আর এইদিকে শিন আর সাকামোটো এগুলো ভিতর থেকে দেখছিল। তখন শিন আলমারি থেকে বের হয়ে হরিগুচির দিকে একটা কলম ছুঁড়ে মারে। শিনের কলমের কারণে হরিগুচির কলম ভেঙে যায়। তখনই হরিগুচি অনেক স্পিডে শিনের কাছে এসে তাকে একটা ইঞ্জেকশন লাগিয়ে দেয়। হরিগুচি বলে এই ইঞ্জেকশনের ফলে এখন তোমার ব্রেন সিগন্যাল উল্টা হয়ে গিয়েছে, এখন তুমি যে কথা বলবে সেই কথা মুখ দিয়ে উল্টা বের হবে। তখন সাকামোটো বের হয়ে তাকে একটা জবরদস্ত পাঞ্চ মারে। আমরা দেখি আলমারিতে অনেকক্ষণ থাকার কারণে সাকামোটোর ফেস অন্যরকম হয়ে গেছে। সাকামোটো তখন শিনকে বলে তুমি কি এই জায়গাটাকে বাঁচাবে? শিন বলে হ্যাঁ। পরের সিনে আমরা দুইজন ওয়ার্ডারের মেম্বারকে দেখি, আর তারা এখানে এক্স রিলেটেড ইনভেস্টিগেশন করতে এসেছে। আর এরই সাথে এপিসোডটা শেষ হয়ে যায়। সত্যি কথা বলতে এই সাকামোটো ডেইস এনিমেটা দিন দিন আরো অনেক ইন্টারেস্টিং হচ্ছে। তো তোমাদের এই সাকামোটো ডেইস এনিমের 7 নম্বর এপিসোডটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।